नमस्कार बंधुरा आज आबारी चले आसलाम नतून एक रेसिपि निये। आज के आपनादेरके बानिये देखाबो डिमेर एक रेसिपि बानिये आपनादेरके देखाबो। देशी आलू दिये बानाबो। प्रथमे दिये दिচ্ছি कड़ाইতে जल, प्रथमे बाटिर मধ্যে একটু তেল দিয়ে দেব। ডিমগুলোকে ভেঙে দেব। আপনারা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন কিভাবে আমি বানাই। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। এখন ডিমটাকে এখন ভালো করে মিক্স করে নেব। দেখুন জলটা গরম হয়ে গেছে, এখন একটা স্ট্যান্ড বসাই দেব। 3 বাটি ঢাকনা লাগিয়ে দেব। স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দেব। তাহলে বন্ধুরা এখন ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। হয়েছে বাবা? এখন আমি মশলা বেটে নিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা সিদ্ধ করা, এখানে আছে আদা জিরে একসঙ্গে বেটে নেব। বেটে নেব বাইটে নেব না, বেটে নেব। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন ডিমের পনির বানালাম। কাটাটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যেভাবে কেটে নিচ্ছি একদম পনির মতো সাইজ করে। এখন হালকা একটু করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। এখন হালকা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে, একদম ফুলে গেছে টসটসে হয়ে, দারুণ লাগতেছে দেখতে। আগে কখনো বানাইনি তো, আর কি প্রথম বানালাম। দারুণ হয়েছে। পড়ে যাচ্ছিস কেন রে? ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো ফোড়নে কুচানো পেঁয়াজ,
দিয়ে দেবো কুচানো টমেটো। পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই সিদ্ধ করা দেশি আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মশলা বাটা এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বাটা। তাহলে বন্ধুরা আমার আলু আর মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি দিব না। তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন জলটা অনেক শুকিয়ে গেছে, এখন আমি ডিমের পনিরগুলো দিয়ে দেব। সামান্য একটু ঢাকা দিয়ে দিলাম, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্না করা হয়ে গেল, এখন আমি হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিচ্ছি কড়াইতে তেল, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাংলা ভাষায় বলি ভেন্ডি, আপনারা কি বলেন তা জানি না, তাই এগুলো দিয়ে আজকে ভেন্ডি দিয়ে আজকে আমি শসা পোস্ত করব। পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তাহলে বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে আছে পোস্ত বাটা, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তাহলে বন্ধুরা আমার ভেন্ডি পোস্ত বানানো হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা খেতে বসে বললাম।
খেয়ে দেখি কিরকম হয়েছে। আজকে বানিয়েছি ভেন্ডি দিয়ে পোস্ত বাটা, দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে। এটা রয়েছে গোটা গোটা ভেন্ডি, সেই টেস্ট। আগে কখনো বানাইনি তো, আজকে প্রথম বানালাম পোস্ত করে, পোস্ত দিয়ে। তাহলে বন্ধুরা নিয়ে নিচ্ছি ডিমের তরকারি। ডিম দিয়ে পনির মতো করে বানিয়েছিলাম, দেশি আলু সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো ছোট্ট ছেলেকে। তাহলে বন্ধুরা আজকে আমি আর আমার ছেলে খেতে বসে পড়ছি। আপনি দাদা ভাই বলে আজকে খেতে পাইনি, আজকে খাবে না, আপনি খেয়ে নিচ্ছি। যা হয়েছে না দারুন, গোটা গোটা আলু, দেশি আলু। তাহলে বন্ধুরা খাওয়া তো পরে হয়েই গেল। তাহলে আজকে এইখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে। যা হয়েছে না তরকারিটা একদম ফাটাফাটি, কোনো কথা হবে না।